ووجدك عائلا فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم সুপ্রিয় উপস্থিতি, বায়া মৌলানা আলামিনের কাছ থেকে অত্যন্ত সুরক্ষিত কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে পেলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত সুললিত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করবেন কলরব শিল্পী গোষ্ঠী। কলরব শিল্পী গোষ্ঠীকে সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বইয়ের জোরে ধরে দেবে ইনশাল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ, লাখো শহীদের খুন যাবে না বৃথা ইনশাল্লাহ, এগিয়ে আবার হবে মুক্তি আকা ইনশাল্লাহ, মৃত্যুকে কাছে তার লক্ষ্যের প্রাণে ছোট চাওয়ার নতুন বগুড়া ইনশাল্লাহ, হবে কুপকার যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। ঝড়টু কুটুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, তোমরা মুছে যাক অবিশ্বাসীর ঘর কপট জালিম তোর তোর। ঝড়টু কুটুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, তোমরা মুছে যাক অবিশ্বাসীর ঘর কপট জালিম তোর তোর ইনশাল্লাহ, হবে কুপকার যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ, মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ, এখনই সময় নেব বদলাইবার ইনশাল্লাহ, শহীদ তামান্নায় ছুটবো আবার ইনশাল্লাহ, মৃত্যুকে কাছে তার লক্ষ্যের প্রাণে ছুটে চাও নতুন মহড়া ইনশাল্লাহ, হবে কুপকার জুলুম আসবে আবার তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আদিমুল কুরআন পরিষদ জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আদিমুল কুরআন পরিষদ রাজি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম, রাজি সাহেবের আগমন আহলান সাহলান, অতিথি মেহমান অতিথি মেহমান আহলান সাহলান, ও সালাম শুভেচ্ছা বগুড়াবাসীর পক্ষ থেকে আদিমুল কুরআনের পক্ষ থেকে, ও সালাম শুভেচ্ছা ও সালাম শুভেচ্ছা আদিমুল কুরআনের পক্ষ থেকে, রাজি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম, রাজি সাহেবের আগমন ও সালাম শুভেচ্ছা আদিমুল কুরআনের পক্ষ থেকে, সকলবাসীর পক্ষ থেকে, ও সালাম শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার। রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ, মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ, এখনই সময় নেব বদলাইবার ইনশাল্লাহ, শহীদ তামান্নায় ছুটবো আবার ইনশাল্লাহ, মৃত্যুকে কাছে তার লক্ষ্যের প্রাণে ছুটে চাও নতুন মহড়া ইনশাল্লাহ, হবে কুপকার যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। নাও শপথ নাও সবেন অধিকারের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ হলুক মেয়েরাজ বন্ধদার, নাও শপথ নাও সবেন অধিকারের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ হলুক মেয়েরাজ বন্ধদার ইনশাল্লাহ, হবে কুপকার
ইনশাআল্লাহ 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 দুঃসময়ের দরজা দিতে ইনশাআল্লাহ সম্ভাবনায় দান উঠবে বেশি ইনশাআল্লাহ লাখো শহীদের খুন যাবে না বেকার ইনশাআল্লাহ এগিয়ে আবার হবে মুক্তি আসান ইনশাআল্লাহ মৃত্যুকে কাছে জানা লক্ষ্যের পানি শুধু চার নতুন নমুনা ইনশাআল্লাহ হবে কুপ্রতাপ যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 সুপ্রিয় উপস্থিতি আমরা যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে আমরা বসে পড়ি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসানোর চেষ্টা করি আমরা যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে আমরা মাহফিলের পিন্ডালের নিচে বসে যাই আমরা দেখতে পাচ্ছি আদিমুল কোরআন পরিষদ তহবিলের উদ্যোগে আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় অধিবেশনের হযরত মেহমান আমাদের সামনে উপস্থিত এখনই হযরতের বয়ান হবে তাই আমরা মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করে মাহফিলে বসে যাই সম্মানিত তাওহীদি জনতা এ পর্যায়ে আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করছেন বাংলার কোরআন কেন্দ্র সুদূর ঢাকা থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শাখাওয়াত হোসেন গাজী সাহেব ঢাকা হযরত মাওলানা মুফতি শাখাওয়াত হোসেন গাজী সাহেব ঢাকা হযরতের আলোচ্য বিষয় কাদিয়ানী ফিতনা দমন ইমানি দায়িত্ব হযরতের আলোচ্য বিষয় কাদিয়ানী ফিতনা দমন ইমানি দায়িত্ব হযরতকে তার আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য আদিমুল কোরআন পরিষদ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله
ولكن رسول الله وخاتم النبيين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين خادم القرآن পরিষদ তোয়াকুলের উদ্যোগে আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি আলহাজ মাওলানা আবু বকর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং প্যান্ডেলের নিচে সমবেত দিন প্রিয় ইসলামী জনতা, যেমনটা ঘোষণা করলেন যে কাদিয়ানি ফিতনা দমন ইমানি দায়িত্ব, যদিও আগে থেকে বিষয়টি আমাকে জানানো হয়নি, তারপরেও এই বিষয় নিয়ে মাঝে মধ্যে কথা বলতে হয়। সেজন্য বসার পরে আমি নিয়োগ করলাম, যেহেতু একটা বিষয় ওনারা সামনে রেখেছে, সে বিষয় নিয়ে আমি কথা বলব। আর এটাই সুন্দর হয়, না হলে দেখা যাবে এক মাহফিলে কয়েকজন বক্তা আলোচনা করতেছেন, সকলের বিষয় একই হয়ে যায়। সিলেটের তাফসীর কোরআন মাহফিলগুলো এটা একটা বৈশিষ্ট্য যে বক্তাদের নামের শেষে জোরে দেওয়া হয় যে কোন বক্তা কোন বিষয়ে আলোচনা করবেন। যাই হোক, জেরব এই এলাকার নাম তোয়াকুল, না তোয়াকুল। এই তোয়াকুলের তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। মন খুলে অন্তর থেকে সকলে রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনা করব, তবে লম্বা টাইম ধরে শুধুমাত্র কাদিয়ানি বিষয়ে আলোচনা করা এটা মোটেও ঠিক হবে না। কাদিয়ানি একটা বিষয়, আমাদের ইমানি দায়িত্ব এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য জোর লাগানো, আওয়াজ তোলা, এত জোর লাগানো, এত আওয়াজ তোলা, এতটাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা, যাতে করে সরকার বাধ্য হয় কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে। কথা ঠিক না? এখনই স্লোগান দিয়ে বরাবর আগে বিষয়ে আলোচনা কি করুন সবাই জানে। এত সিলেটের মাটি দেখেন ভর্তি গরম, এখনো ওদের ভিতরে শাহজালালের চেতনা আছে। কথা ঠিক না? কিন্তু আমাদের যুবকরা আসলে শাহজালালের ইতিহাস জানে না, শুধু জানে শাহজালালের মাজারের সামনে গিয়ে চাই শিরিক করতে, বেদাত করতে, মাজার জিয়ারত করতে। শাহজালাল যদি চিন্তা করতো যে আমার মাজার কই হবে, তো এটা ইয়েমেনে হইতো, বাংলাদেশে মাজার হইতো। মাজার কোথায় হবে সেই চিন্তা করে নাই। আমরা তো হুসাইন আহমদ মাদানির নাম নেই,
এই চিন্তা করে নাই যে আমার মাজার কোথায় হবে, আমার লাশ কোথায় পড়ে থাকবে। চিন্তা শুধু একটাই ছিল, এই জমিনে আল্লাহর বিধান কি করে বাস্তবায়িত হবে। কথা ঠিক না? জজবা থাকা ভালো। এই যে এই মাহফিলে কয়েক হাজার মানুষ আছে, এই মানুষগুলো যদি জিম্মাদারি গ্রহণ করে, এই মানুষগুলো যদি মনে প্রাণে বিশ্বাস করে যে এই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এমন এক ফেজা কায়েম করব, প্রত্যেকটা ঘরে ঘরে দিন প্রতিষ্ঠার দাওয়াত এইভাবে পৌঁছে দেব যে প্রত্যেকটা ঘর থেকে দিন প্রতিষ্ঠার আন্দোলনের সূচনা হবে। দায়িত্ব নিতে রাজি। অনেক ওলামা একরাম ছাত্র জনতা এখানে আছে, হয়তো অনেকে আলেম হবেন না, কিন্তু চেহারা থেকে আলেমের নূর আসতেছে, আলেমদের সোহবত পাইছে। অবশ্য যারা আলেমদের সোহবত পাবে, আলেমদের সঙ্গে থাকবে, আল্লাহর কসম করে বলি তার চেহারা থেকেও আলেমের নূর ভাসবে। যেমন আতরওয়ালার সঙ্গে থাকলে আতর বিক্রি না করলেও, আতরওয়ালার সঙ্গে থাকলে যে ব্যক্তির সঙ্গে থাকে তার শরীর থেকে আতরের ঘ্রাণ আসতে থাকে। যে এলাকার মানুষের মহব্বত আলেমদের সঙ্গে, ওই এলাকার মানুষের চেহারাও আল্লাহ পাক নূরানি করে দেয়। এটা এই যে সিলেটের ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে শাহজালাল ইয়ামিনী থেকে শুরু করে সর্বশেষ এই সিলেটে অনেক বরেণ্য ব্যক্তিত্ব, বরেণ্য আলেমে দ্বীন আছে। অনেকে অবশ্য আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু ওনারা তো এই মাটির সন্তান, এই মাটিতে দ্বীনের কাজ করেছেন, আন্দোলন করেছেন। এর একটা প্রভাব এই দেশের, এই সিলেটের অঞ্চলের মানুষের মধ্যে আছে। দায়িত্ব নিতে হবে মুসলমান। মনে রাখো, তোমার আমার সময় একেবারেই কম, একেবারেই কম। যত লম্বা স্বপ্ন দেখো না কেন, যত লম্বা পরিকল্পনা করো না কেন, একবার চিন্তা করে দেখো তোমার আমার জীবনের কোনো গ্রান্তি নাই, এক মুহূর্তের গ্রান্তিও নাই। কথা ঠিক না? মার্কেটে যখন আমরা মোবাইল কিনতে যাই, তো দোকানদারকে জিজ্ঞেস করি, এই দোকানদার কয়দিনের ওয়ারেন্টি রে ভাই? জিজ্ঞেস করি কিনা? গ্যারান্টি কয়দিনের? জিজ্ঞেস করি কিনা? এমনকি রাস্তায় যখন 15 টাকার একটা পানির বোতল কিনি, তো বারবার দেখি যে এটার মেয়াদ আছে কিনা। একবার চিন্তা করে দেখো, আমরা যে হাজার হাজার মানুষ এখানে বসে আছি, কেউ বলতে পারবে যে তার কপালে, তার বডিতে কোথাও লেখা আছে যে 1 ঘন্টার গ্যারান্টি আছে? রাত দিন কা মজমুআ হ্যায় নাম তেরে জিন্দগি, রাত দিন কা মজমুআ হ্যায় নাম তেরে জিন্দগি, हर घड़ी गजता रहा, हर घड़ी गजता रहा, गाफिल कहाँ है बंदगी। হুজুর আমাদের বয়স বাড়তেছে, আমার বয়স 40, আমার বয়স 50, আমার বয়স 60। বয়স বাড়ে না কমে? একেবারে সহজ হিসাব। একজনের জিন্দেগিতে আল্লাহ পাক 10,000 রাত 10,000 দিন দিছে। এখন সে দুনিয়াতে আসার পরে এক একটা দিন যখন হবে, আমরা বলি বয়স 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 12 বছর, 20 বছর। আসলে এমন না। 10,000 দিন ছিল, গেছে 1 দিন, 1,000 দিন, 5,000 দিন, 8,000 দিন, 9,000 দিন, 9,999 দিন, বাকি আছে 1 দিন। তারপরেও বলতে পারে না যে চলে যেতে হবে তার কখন। মৌত কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, मौत को तुम दूर न समझो,
मौत है हर दम करी, मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, पर नहीं मोहलत होगा सर हिलाने के लिए। अपने को संभाल गाफिल ना रहो अमाल से, अपने को संभाल गाफिल ना रहो अमाल से। कौन होगा यार तेरा गोर जाने के लिए। ঢাকায় হঠাৎ একদিন ঘুরছি আমি, দেখি যে রাস্তাঘাট বন্ধ। কয় কি অমুক নেতা মারা গেছে, কর্মীরা ভিড় করতেছে নেতারে দেখবে। একটু আগেই নাকি নেতা মিটিং এ ছিল, কর্মীরা স্লোগান দিচ্ছে আমার নেতা তোমার নেতা। এমন নেতা নাই, লোকজন ভিড় জমাইছে, রাস্তা বন্ধ। অপারগ হয়ে ঘুরে গেলাম অন্য রাস্তা দিয়ে বাসায়। সকালবেলা আসছি মাদ্রাসায়, দেখেছে লাশটা রাস্তায়। তাই বললাম এই লাশ রাস্তায় কেন, এটাকে বাসায় নিয়ে রাখতে বল। রাতের বেলায় বাসায় নেওয়ার চেষ্টা করা হয়েছে, কেন নেওয়া হয়নি? ওনার ছেলে মেয়েরা বলছে যে বাবার চেহারা দেখলে নাকি ভয় পায়। रूह रग रग से निकाली जाएगी, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। হিসাব করে দেখো নিজের সময়টারে, তুমি তো চলে যাবা, তুমি তো কবরে চলে যাবা। এই দুনিয়ার সময়টা তুমি কোন কাজে লাগাইছো, কোন কাজে লাগাইছো এই সময়টারে যুবক? এই জমিন আজকে কুফরি শক্তির দখলে চলে গেছে। এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে খোদাদ্রোহিতার গাছ বপন করা হচ্ছে। এই জমিনে রাষ্ট্রীয়ভাবে শিরিক বেদাত কুসংস্কার পালন করা হচ্ছে। তুমি যুবক একবারও চিন্তা করে দেখো না, তোমার কি দায়িত্ব? আল্লাহ তোমার কেন পাঠিয়েছে এই জমি? এই ব্যথা বলার জায়গা নাই আমাদের। এখন মন ও মস্তিষ্ক এমন হয়ে গেছে যে বাতিলকে বরদাস্ত করার ক্ষমতা হয়ে গেছে, যে মার আরো খাবো মার। বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ করবার কথা যুবকরা ভুলে গেছে। এই যুবকদের রক্ত এখন জমাট বেঁধে গেছে বরফের ন্যায়। তারা শাহজালাল ইয়ামানি আর হুসাইন আহমদ মাদানের ইতিহাস বলে গেছে। এই যুবকরা স্বপ্ন দেখে, অনেক বড় স্বপ্ন। তালিবুল ইলম স্বপ্ন দেখে বড় মুহাদ্দিস হবে, মুতামিম হবে। একটা থানা পর্যায়ের কর্মী ওই স্বপ্ন দেখে কালকে জেলা পর্যায়ের নেতা হবে, এরপরে কেন্দ্রীয় নেতা হবে। একটা শিক্ষক তালিবুল ইসলাম পড়ায়, উর্দু কায়দা পড়ায়, সে স্বপ্ন দেখে কালকে বুখারী পড়াবো। এই দুনিয়ার স্বপ্ন, নিজেকে উঁচু করে দেখাবার, বড় করে দেখাবার স্বপ্ন আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। মাদ্রাসা থেকে সমাজ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হিংসা, প্রতিহিংসা, কিবির, এগুলো আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। বাতিলের মোকাবেলায় সিনা টান করে দাঁড়াবার মতো মর্দে মুজাহিদ এখন আর দেখা যায় না। কয়দিন বাঁচবা? যতই বাঁচো, তোষামদি করে বাঁচো, গোলামি করে বাঁচো, বাঁচবা কয়দিন? ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। কথা ঠিক না? দেখি আছে নাকি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? 21শে ফেব্রুয়ারি গেল, কি করলাম? পুরো জাতি মিলে একটা পৌত্তলিক চরিত্র দেখাইলাম। যুবক, কথা বুঝবার চেষ্টা করো। কারো সঙ্গে আমার দুশ্মনী নাই। আমরা সকলে মারা যাব, কবরে যাব। কবরে গেলে
এই কবরবাসীর কাছে সোয়াব পাঠানোর যে সিস্টেম, এটা আমার আপনার নবী বলে গেছেন কিনা? আওয়াজ করেন, বলে গেছেন কিনা? হ্যাঁ যুবকরা, পিছনের লোকদের আওয়াজ নাই। এগুলো আজকে বাড়ি থেকে কসম খাইতে আসছে যে হুজুররা যাই হোক আজকের মুখ খুলুক না। কবরবাসীদের কাছে সোয়াব পাঠানো যে সিস্টেম পদ্ধতি, রাসূল বলে গেছেন কিনা? সকলে বলবেন, বলে গেছেন কিনা? এক, যে নিজেকে মুসলমান দাবি করে, আমার কথাগুলো মাঝে মধ্যে খারাপ লাগবে আপনাদের, কিন্তু শোনেন, যে নিজেকে মুসলমান দাবি করে তাকে অবশ্যই রাসূলুল্লাহর বিধান মানতে হবে। কথা ঠিক না? তুমি যত আধুনিক হও না কেন মুসলমান, তুমি নাসার বিজ্ঞানী হও না কেন, তুমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হও না কেন, যদি তুমি নিজেকে মুসলমান মনে করো তাহলে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। কথা ঠিক না বেঠে? এই যুবক আওয়াজ করে বলো, কথা ঠিক না বেঠে? ওয়াজ সব গরিব মানুষের জন্য। আর যদি একটু মোটা কাটা বড় লোক হয়ে যায়, একটু পদের ভার, বাপরে বাপ, মন্ত্রী সাপ, এখন তারা ইসলাম লাগে না, রাসূলুল্লাহর আদর্শ লাগে না, মেজাজ মাঝে মধ্যে এত গরম হয়। আবার তো মুসলমান, মুসলমান হলে আমি যত বড় ব্যক্তিত্ব আর পদের অধিকারী হই না কেন, আমাকে রাসূলুল্লাহর সুন্নাত মেনে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠিক? দুঃখ লাগে, কয়েকদিন আগে ঢাকার মাল্টিফেক্স নামের একটা কোম্পানি থেকে একটা নোটিশ জারি করেছে। এই মাইকের শব্দ কি স্পষ্ট হইতেছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মাইকটা নাচো এদিকে, শব্দ ক্লিয়ার হইতেছে? একটু অস্পষ্ট লাগে। বড় রিক্সের কথা, ঠিক মতো না বুঝলে কালকে আমার বিরুদ্ধে লেগে যাবে। বিনা ওয়ারেন্টে হাতে হাত করা লাগাই দেবে। কারোর সঙ্গে আমাদের দুশ্মনী নাই, কিন্তু বুঝো, তুমি বড় পদের অধিকারী হইলেই যে বেশি বুঝো, বড় লোক হলেই যে বেশি বুঝবা, তুমি নেতা হলেই বুঝবা, এর কোনো যুক্তি নাই। কথা ঠিক না বেঠে? তাহলে তো আমার একটা যুক্তি আছে, যেহেতু তুমি এখন বড় মন্ত্রী সাহেব, তাহলে তুমি থোড়াসা নাসার বিজ্ঞানীও বলবে। কথা বুঝেন নাই? তুমি যেহেতু বড় নেতা সাহেব, তাহলে তুমি একটা বড় ডাক্তারও বলবে। যাও মেডিকেলে গিয়ে রোগীর পেট কাটো। তুমি যেহেতু বড় নেতা সাহেব, তাহলে তুমি একটা বড় প্রফেসরও বটে। যাও ইউনিভার্সিটি গিয়ে লেকচার দাও। বলবেন না 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 হুজুর, আমি এগুলো বুঝি না। তো তুমি নেতা সাহেব হইয়া প্রফেসর হতে পারলা না, নেতা সাহেব হইয়া ডাক্তার হতে পারলা না, নেতা সাহেব হইয়া নাসার বিজ্ঞানী হইতে পারলা না। ইসলামে তো সস্তা আছে, নেতা হইছো দেখে ইসলামের পণ্ডিত হয়ে গেছো। নেতা হয়েছে দেখে তুমি ইসলামের ব্যাখ্যা করতে থাকবা? নেতা হয়েছে বলে তোমার কাছ থেকে আমার ইসলাম শিখতে হবে? নেতা হয়েছে বলে তুমি লোকদেরকে মাসআলা বলবা? কথা বুঝার চেষ্টা করবেন। আর আপনারাও আছেন, মনে করেন নেতা হয়েছে, তো নেতা হওয়ার লগে লগে থোড়াসা কি হয়ে গেছে, এখন ডাক্তার হয়ে গেছে। চাষটা কেন পেটটা পায় নেতারে দিয়া মেডিকেলে যাচ্ছে। প্রত্যেক শাস্ত্রে পণ্ডিত আছে। ডাক্তার হও তো মেডিকেল কলেজে পড়াশোনা করো। কথা ঠিক না বেঠিক? আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে? তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতে হবে। আরে কথা ঠিক না বেঠিক? যদি মনে করো বিজ্ঞানী হবার, তো সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে।
যদি মনে করো আলেম হবা তো তোমাকে মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিস শিখতে হবে, কথা ঠিক না বেশি? মন্ত্রী সাহেব, আল্লাহ মাফ করো, গরিব যদি অন্যায় করে তো ধমক দেওয়ার অনেক লোক আছে, আরে কথা ঠিক না বেশি? মহল্লার বড় লোকটা যদি অন্যায় করে, কেন বড় লোক করছে যাও, কেন আমরা তো স্লোগান দিই সবার জন্য আইন সমান, কথা ঠিক না বেশি? তো বড় লোক ধনী লোক অন্যায় যে করবে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, কথা ঠিক না বেশি? মাল্টিফেস কোম্পানি থেকে হঠাৎ করে একটা নির্দেশনা দিচ্ছে কি, যে শ্রমিকদেরকে 3 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে হবে। 3 ওয়াক্ত কেন, 5 ওয়াক্ত নয় কেন? শ্রমিকরা যখন ডিউটি করে তখন জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত সময় অতিক্রম হয়। এই 3 টাইম তাদেরকে গার্মেন্টসে ডিউটি করতে হয়। গার্মেন্টস কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়ে দিচ্ছে যে শ্রমিকদের জন্য বাধ্যতামূলক হচ্ছে ওই 3 টাইম গিয়ে জামাতের সঙ্গে মসজিদে নামাজ আদায় করে। কাজটা খুব সুন্দর না? সবাই কিন্তু সুন্দর মনে করতেছে না। আরে শুধু সুন্দর না, এই ফ্যাক্টরিওয়ালা বেতন দিবে 8 ঘন্টা। তুমি যে 3 ওয়াক্ত নামাজের জন্য 1.5 ঘন্টা সময় নষ্ট করবা, ওই সময়টার বেতনও তোমাকে ফ্যাক্টরিওয়ালা দিবে, কথা ঠিক না বেশি? পৃথিবীতে এমন ফ্যাক্টরিওয়ালা দেখাও না, ইন্ডাস্ট্রিওয়ালা দেখাও না যে নিজে পকেটে টাকা দিবে, দিয়া তোমাকে নামাজ পড়ায় আনবে। এইভাবে দৈনিক 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় যদি তোমার ব্যক্তিগত কাজ নামাজের পিছনে যায়, তাহলে মাসে এই যে 40-50 ঘন্টা, এর মানে হচ্ছে কম পক্ষে 1 সপ্তাহ সময় চলে যাবে তার ব্যক্তিগত আমল নামাজের মধ্যে, কথা ঠিক না বেশি? মাসে যদি একটা লোকের 15,000 টাকা বেতন দেয়, তাহলে দেখা যাবে 4 সপ্তাহ 1 মাস 4,000 টাকা তাকে অতিরিক্ত দিচ্ছে। এখন এই নড়াচড়া কথা, একটা ইন্ডাস্ট্রিতে যদি 1000 শ্রমিক থাকে, ভালো করে শোনেন, আর প্রত্যেক শ্রমিককে 4000 করে টাকা দেয়, এবার চিন্তা করেন ফ্যাক্টরির মালিক মাসে কত টাকা লস দিচ্ছে। এই যখন ফ্যাক্টরির মালিক পদক্ষেপ নিছে, একটা মিডিয়া আছে, বেহুদা মিডিয়া, বিবিসি, হ্যাঁ, নামাজ পড়তে বাধ্য করা হবে, বিশাল নিউজ করেছে যে অমুক কারখানা নামাজ পড়া বাধ্যতামূলক। পাশাপাশি এক মন্ত্রী সাহেব, উনি বলে আইনের মন্ত্রী, মন্ত্রী আইনের কথা কি কয় বেআইনি দেখেন, বলছে না নামাজ বাধ্যতামূলক করা তো বেআইনি, সংবিধান বিরোধী। আরে জাহেল, একবার তো চিন্তা করবি, আর কেন সংবিধান বিরোধী হবে, কেন আইন বিরোধী হবে? আমি যদি একজন শ্রমিক রাখি, ওরা তো ইতিহাস জানে না, কথা বলছেন না, বাতাসে চড়ে এদেশের ক্ষমতায় বসেছে, ইতিহাস জানা জানো? ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, এই বাংলাদেশে যে ব্যক্তিত্ব ইংরেজ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে, ওই বাহাদুরপুরের হাজী শরীয়তুল্লাহ ফরিদপুরে দেখলেন যে হায় হায়, এই মুসলমানদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে সবে মোকাবেলা কেমনে করবো, এটা মুসলমানই নেই, এগুলা নামাজও পড়ে না, কোন রকমের আল্লাহকে স্মরণ করে না, তো মুসলমান কেমনে? হ্যাঁ, এই লোকেরা আসো নামাজ পড়ো। এখন লোকজন নামাজ কেমনে পড়া লাগে, তুমি দেখলে তো নামাজ পড়তেই জানে না, পরে ডাকলে আসো তোমাদেরকে নামাজ শেখাবো। লোকেরা হুজুর আপনি আপনার কাম করেন, পেটে ভাত নাই, নামাজ দিয়ে কি করুন, বাতাবতে খাওয়াই করুন। আল্লাহর কুতুব হাজী শরীয়তুল্লাহর জীবনী পড়ে দেখো,
দর্জন করে দিনমজুর মুসলমানকে ঠিক করতেন। তাদেরকে সকালবেলায় ঘরে এনে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রেখে কোরআনের তালিম দিতেন, নামাজ শিক্ষা দিতেন। বিকেল হলে হাতে টাকা দিয়া বিদায় করে দিতে। জানো, এই দেশে এইভাবে দিন আসে নাই। তোমরা মনে করবা হুজুর আমরা দিন দিয়ে কি করব? এই গন্ডমূর্খের দলেরা, এদেশে শুধু দিন না, এদেশের স্বাধীনতাও আলেমদের হাত ধরে এসেছে। কথা ঠিক না বেঠে? আলেমরা মনে করেছে যে দেশে 90% মুসলমান, যদি এই দেশটাকে আমি স্বাধীন না রাখতে পারি, এদেশ হিন্দু পত্তলিকদের হাতে চলে যায়, তাহলে মুসলমানরা আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। আলেমরা রক্ত ক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই দেশটাকে স্বাধীন করেছে। ইতিহাস জানো না? বলদের মতো মৌলবীদের বিরোধিতা করো। ইতিহাস তো দাও না, যাও ইতিহাসে হাত বোলাও। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির মতো তোমাদের একটা জেন্টলম্যান দেখাও। আসেম দানতুবির মতো একটা বীর মুজাহিদ দেখাও। হাফেজ জামিন শহীদের মতো একজন মুজাহিদ দেখাও। মাহমুদ হাসান দেওবন্দির মতো একজন মুজাহিদ দেখাও। কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ তোমাদের জীবন কাপুরুষের জীবন। আলেমরা বীরত্বের সঙ্গে যুগে যুগে জালেম আর কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। তোমাদের কাছ থেকে ইতিহাস শিখতে হবে না, আমি সব জানি। তোমাদের নারী বলিও জানি। কয়েছেন না এটা বেআইনি, সংবিধান বিরোধী। এখন দেখেন ভাই, গার্মেন্টস ওনারা ভয় পেয়ে গেছে, আরে আমরা সংবিধান বিরোধী কাজ করতেছি। আয় হায়, আবার ভয়ে নোটিশ দিয়ে দিছে যে না না না, বাধ্যতামূলক না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর সঙ্গে শ্রমিকদের সম্পর্কের রাস্তা তৈরি করেছিল মালিক। আর এই ধরনের গণ্ড মূর্খরা আল্লাহ থেকে তার বান্দাদেরকে দূরে সরাইয়া দিবে। নামাজ বাধ্যতামূলক করলে তোর বাপের কি? এদেশে বহু আইন হয় যেগুলো আমাদের উপর চাপাই দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? ড্রেস কোড স্কুলে গেলে ড্রেস কোড লাগে, বাধ্যতামূলক। এটা তোরা করস নাই আইন? ছবি লাগাও, জ্যামে বইটার পিছনে ছবি লাগাই রাখো। তোরা এটা আইন করস নাই? মাদ্রাসার ছেলেরা রবীন্দ্রসঙ্গীত গায় না। এদেশের সঙ্গীত বাধ্যতামূলক হবে, এদেশের ছবি বাধ্যতামূলক হবে, ড্রেস কোড বাধ্যতামূলক হবে। আর আল্লাহ নামাজ বাধ্যতামূলক করেছেন। এই বাধ্যতামূলক কথা বললে বেআইনি হবে। এ যুবক, রাসূলুল্লাহর হাদিস খুলে দেখো, বুখারী মুসলিম হাদিস এসেছে। আল্লাহর নবী অনেক জোর দিয়েছেন যে যাও মসজিদে গিয়ে নামাজ আদায় করো। একবার তো আল্লাহর নবী এমন বলেছেন, আমার মন চায় একজনকে বলি, ওলামায়ে কেরাম আছে, আজান দাও, জামাত দাঁড়াও, আর আমি মহল্লায় বের হয়ে যাই। যারা মসজিদে আসে নাই আমি তাদের ঘরে আগুন লাগাইয়া দেই। হ্যাঁ, আমার ভয় হয় হতে পারে শিশু আছে, মহিলা আছে, যাদের উপর মসজিদে আসা জরুরি নয়, এই জন্য আমি আগুন লাগাই না, লাকড়ি জমা করে না হয় আগুন লাগাই দিতাম। আর ওই নামাজকে যখন বাধ্যতামূলক করা হয়, এটাকে বেআইনি বলা হয়। মন্ত্রী সাহেব, তুমি জানো না, যুবকের দল ভিন্ন হতে পারে, সরকারি দল হতে পারে, বিরোধী দল হতে পারে। রব্বে কাবার কসম করে বলেছি, এই যুবক যখন বুঝবে নামাজে বাধা দেওয়া হচ্ছে, নেকড়া পুরাতন কাপড় চোপড় পুরাতন কাগজ টোকায়া তোমার গতিতে আগুন ধরায়া দিবে। আল্লামা
বাধ্যতামূলক করেছেন কিনা? ফরজ মানে বুঝেন না? বুঝেন তো, ফরজে আইন। নামাজ কে বাধ্যতামূলক করেছে? চিৎকার করে বলতে হবে কে? আঙ্গুল উঁচু করে আল্লাহর দিকে তাকায় দেখান, নামাজ কে বাধ্যতামূলক করেছে? আরো জোরে বলেন কে? এরপরে নামাজের গুরুত্ব রাসূল দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? নামাজের গুরুত্ব কে দিয়েছেন? নামাজের গুরুত্ব কে দিয়েছেন? এবং রাসূল এই নির্দেশনা দিয়ে দিয়েছেন প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদেরকে নামাজের নির্দেশ দিবে। আলেমরা আছে, আমি রাসূলের হাদিস বর্ণনা করতেছি, এরপরে যদি কেউ বলে যে আপনি অন্যায় করছেন, আপনাকে শুট করা হবে, গ্রেফতার করা হবে, আল্লাহর কসম করে বলছি আমি কাউকে পরোয়া করি না। কথা বোঝার চেষ্টা করো, স্লোগান দিলে চলবে না। আমি বুঝি না, একটা জিনিসকে বেআইনি বলার আগে একটু তো চিন্তা করো যে জিনিসটা কি। যদি তুমি মনে করো যে এই কাজটা সংবিধান বিরোধী, এই মুসলমান যুবক কান খুলে শোনো, বাংলাদেশের সংবিধানকে এখন পর্যন্ত 17 বার কাটা চেরা করা হয়েছে, বদলানো হয়েছে। যদি তোমরা মনে করো নামাজকে বাধ্যতামূলক করলে এটা সংবিধান বিরোধী হবে, আমি তোমাদেরকে বলি প্রয়োজনে আরেকবার সংবিধান সংশোধন করো। সংবিধান সংশোধন করো, নামাজকে বেআইনি বলো, আবার নিজের মুসলমান দাবি করো। আফসোস লাগে, শহীদদের স্মরণ করো, আমরাও স্মরণ করি। এই প্রজন্মের যুবকরা ইতিহাস জানে না। 1952 সালে ভাষা আন্দোলন করেছে যে সংগঠন তামাদ্দুন মজলিস, এই সংগঠন ছিল একটা ইসলামী সংগঠন। আজকে এক ধরনের নাস্তিক মোরতাদ বের হয়েছে, না বাংলা এটা মৌলবীদের থেকে দূরে রাখো, মৌলবীরা যেন বাংলার টাচ করতে না পারে। 21শে বইমেলা চলতেছে, না 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 এখানে মৌলবীদের স্টল দেওয়া যাবে না। অথচ এই বাংলাকে প্রতিষ্ঠা করবার জন্য যেই সংগঠন আন্দোলন করেছে তার নাম কি বলছি? তামাদ্দুন মজলিস। বলেন তামাদ্দুন মজলিস। আয় হায় হায়, কলেজ ইউনিভার্সিটির ভাইরা তোমরাও শোনো, তোমরাও শোনো, হাতে ধরি পায়ে পড়ি, বোঝার চেষ্টা করো। মাতৃভাষা এটা আল্লাহর দান, কথা ঠিক না বেঠিক? কার দান? আল্লাহর। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। দেখেন, আমি কাদিয়ানী আলোচনায় যাব, কিন্তু বর্তমানের কিছু প্রসঙ্গটা উল্লেখ করা দরকার। অমিন আয়াতি, আল্লাহ বলেন যে আমার যে নিদর্শনাবলী আছে, এই নিদর্শনাবলীর একটা হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সৃষ্টি এবং জমিন সৃষ্টি, এটা আল্লাহ পাকের নিদর্শনাবলীর একটা। এরপরে আল্লাহ কি বলেন? ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এই যে মানুষের ভাষা ভিন্ন রকম হয়, কয়েক কিলোমিটার পরেই মানুষের ভাষায় পরিবর্তন আসে। এই যে সিলেটের মানুষ দেখবেন আপনি, পুরা সিলেটের মানুষ কি একই রকম কথা বলে? এটা কোন এলাকা? গোয়াইনগঞ্জ। আপনি ওই সুরমায় যান, দেখবেন ওদের কথা একটু ভিন্নতা আছে, কথা ঠিক না বেঠিক? এটা কে করে দিয়েছে? এটা আল্লাহর একটা নিদর্শন। তবে হ্যাঁ, এক তাফসীরের ব্যাখ্যায় আমি দেখেছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু লম্বা হলে সমস্যা হবে? ওয়াখতিলাফু আলসিনাতিকুম, আলসিনা লিসান অর্থাৎ জবান, কি জবান? আচ্ছা, এটা একটা তাফসীর। আরেকটা তাফসীর হলো
জবান নয়, আওয়াজ, আওয়াজ, শব্দ উচ্চারণ। এনে কয় হাজার, 10,000 মানুষ থাকলে প্রত্যেকটা মানুষের দেখবেন গলার কণ্ঠস্বর ভিন্ন। কথা ঠিক না বেশি? আল্লাহ পাকের নিদর্শন দেখেন। আমার তোমার আল্লাহ কে? আজকে তো যুবকরা আল্লাহরে চিনে নাই। একদল আছে না এই দেশে, ওরা বলে একটা ধর্ম, আবার আমরা বলি যে না, সব ধর্মের লোকেরা তার ধর্ম পালন করবে। আরে একজনে একটা খারাই কইলিটা ধর্ম হয়ে যায়। ওরা কি করে জানেন? নিজের খোদারে নিজের হাত দিয়া বানায়। কথা ঠিক না বেশি? খোদার নাক বানায়, কান বানায়। খোদা এত দুর্বল, পিছনে একটা বাঁশ দিয়া খোদারে খাড়া করায় দেয়। মিথ্যা বলতেছি? দেখেন না আপনারা, খোদারে বাঁশ দিতে একটু দয়া নেওয়া লাগে না। নাক বানায়, কান বানায়, খোদারে বানায়। নিজের হাত দিয়া বানাই না, আবার ওইটার সামনে সরকাই করে থাকে। আবার ওরা আধুনিক, ওরা যুক্তি ছাড়া কিছুই মানে না। ওরা যুক্তি ছাড়া কিছুই মানে না, ওরা বিজ্ঞান মনস্কা। নিজের হাত দ্বারা তৈরি খড়কুটা, তারপরে নাড়া নোড়া আছে না, পুরাতন কাপড় চোপড় দিয়ে একটা বানায় খোদা। আবার বলে ওরা বিজ্ঞান মনস্কা। এই সাইলের দলেরা, এনে কোন বিজ্ঞান আছে আমারে বুঝা, কোন লজিক আছে যে লজিক এ কথা বলে যে আমি যারে তৈরি করলাম সে আমার খোদা? আছে কোন লজিক? এই যুবকরা বল, আছে কোন লজিক? আবার দেখবেন ওরা খোদারে রিজিক দেয়, আমাদের রিজিক দেয় কে? দুর্বল আওয়াজে চলবে না, কে? আমাদের কে রিজিক দেয়? আর ওরা ওদের খোদারে রিজিক দেয়। আমাকে যুবকরা বলতে পারবে, আপনারা বুড়ারা বুঝবেন না। খোদার সামনে ফল ফ্রুট সুন্দর করে সাজায় রাখে। কোরআন বলো মজার কথা বলছে এগুলো দিয়া। আমি আজকে এগুলো আলোচনা করবো না, অন্যদিন। ফল ফ্রুট সাজাইয়া খোদার সামনে দিয়ে রাখে। খোদা কয় না, খাবো না। মাছে মশা এসে খায়, খোদাই কি করতে পারে না, হাত দিয়া। মাছি মশা এই ক্ষেত্রে খুব এক্সট্রা রোল প্লে করে। কি করে জানেন? ইচ্ছে মতো খায়, খাইয়া আবার খোদার উপরে নাকে মাথায় বসে কামটা সাইরা। আমি কথা কি বেঠিক বলছি? আরে ঠিক বলছি না? আমাকে যুবকরা মনে করে আমাকে খোদা বুঝি এমনই। যুবকদের আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। এ যুবক, তোমার খোদা দুর্বল নয় মনে করো না যে খোদা এখন বুড়া হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তুমি তোমার খোদার শক্তি মত্তা সম্পর্কে জানতে হবে। তোমার রব, তোমার আল্লাহ, তোমার প্রতিপালক ওই সত্তা যে ফেরাউনকে নীল নদে চুবিয়ে হত্যা করেছে। কথা ঠিক না বেটে? তোমার রব ওই সত্তা নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছে। কথা ঠিক না বেটে? তোমার রব ওই সত্তা সাদ্দাত নিজের হাতে জান্নাত তৈরি করে জান্নাতে ঢুকতে পারে নাই, তাকে শেষ করে দিয়েছে। কথা ঠিক না বেটে? আবু জাহেলরা তোমার খোদার সামনে টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই। ওই তো তোমার রব। কাকে ভয় করো? তাগুতকে ভয় করো, পত্তলিককে ভয় করো, জালেমকে ভয় করো। তাহলে তুমি তোমার রবকে চেনো নাই। রবকে চেনো, রবকে আঁকড়ে ধরো। রব্বে কাবার কসম করো, জালেম তোমার পশম চিনতে পারবে না। ইসলামের শত্রুরা ভাষা আন্দোলন দেখো, এখানে এই ভাষা আন্দোলনে ইসলামী জনতার অবদান আছে। ওই বামপন্থী নাস্তিক মোরতাদ স্বীকার করুক আর না করুক, ইতিহাস আমরা জানি। শোনো, 52-তে সালাম, বরকত, রফিক, সাব্বাররা রক্ত দিয়েছে।
আমরা তাদেরকে স্মরণ করি এমন ভাবে যেইভাবে স্মরণ করলে লোকটার উপকার হবে। কথা ঠিক না বেশি? আচ্ছা বলেন দেখি, আমি তাদের নামে একটা খুঁটি বানাইলাম, বানাইয়া ফুল কিছু জমা করে খুঁটির গোড়ায় রাইখা দিলাম। আহা, যদি কোনো যুবক থাকে, কোনো বুদ্ধিজীবী থাকে, আমারে বুঝাও, এই খুঁটির গোড়ায় ফুল দিলে সালাম, বরকত, রফিক, জাব্বারের কোন উপকার হবে? কবরের সবগুলো বিষয় হাদিস দ্বারা প্রমাণ হওয়া লাগবে, কেননা কবর মানুষ চোখে দেখে না। রাসূলুল্লাহর হাদিসে আসছে, কবরের পাশে গিয়ে যদি কেউ দাঁড়ায় আর সে কবরবাসীর পরিচিত হয়, দাঁড়ায় সালাম দেয়, তো কবরের লোকটা তারে চিনতে পারে এবং তার সালামের জবাব দেয়। তুমি যে তার কবর কই মানাইলা খুঁটি, ঢাকার যে জাতীয় খুঁটি, জাতীয় স্তম্ভ, খুঁটি বললে আবার একদম রাখতে খুঁটি কইলেন আপনি, স্তম্ভ বানাইলা ঢাকায়। আমি আগেও বলেছি, পরশুদিন মাহফিলে বের হয়েছে, পুরা এলাকার জাম। কি হয়েছে? হুজুর চারোদিকে রাস্তা বন্ধ। কেন? হুজুর এখন ওদিকে যাইতে হলে 1 কিলোমিটার দূর থেকে খালি পায়ে যাইতে হবে। আল্লাহ মাফ করুন, আমি যখন সারা বছর এই শহীদ মিনারের পাশ দিয়ে যাই, দেখি যে জোতা পরে নাস্তা ছিলেন উপরে। এমন কোন কাজ নাই যা হয় না। গাঞ্জা খায় বইয়া, ইয়াবা খায়, লুচ্চামি করে, বদমাশি করে, 365 দিন জুতা দিয়া পাড়াও, আর একদিন জুতা খুলে গিয়া বলো যে আমরা তোমাদের ভুলবো না। যদি ওই খুঁটি জীবন থাকতো তো থাপড়ে এত দাঁত পালাই দিত। 365 দিন জ্বালা নির্যাতন করস তোরা, আর একদিন জুতা খুলা কয় যে আমরা তোমাদের ভুলবো না। যদি না ভুলো, এমন কোন কাজ কর যেই কাজ করলে কবরে বসে তারা ফায়দা পাবে। কথা ঠিক না বেশি? আমি জানি না কত সময় আছে আজানের, আমি প্রায় সময় একটা কথা বলি, লম্বা হয়ে যাচ্ছে, দেখেন একটু বুঝার চেষ্টা করেন। আপনারা নারাজ না তো? এটা তোয়াকুল বাজার না? এক যুবক শুনতে পাইছে যে তোয়াকুল বাজারে তার বাবারে ধরে কেউ মারতেছে। এই যুবক গেছে দৌড়াইয়া, গিয়া কিছুক্ষণ চিল্লা পাল্লা করছে, বাবা রে, মা রে, কোথায় রে? চিল্লা পাল্লা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়েছে, আর কি করছে, এই ঘরের চারিপাশে মোমবাতি জ্বালায় গেছে। আমারে বলেন আপনারা, এই যে ঘরের চারপাশে মোমবাতি জ্বালাইছে, এতে তার বাবার কোন উপকার হবে? তার বাবারে তো ঘরে ইচ্ছা মতো মারতেছে। সকালবেলায় লাল শালু টানায় দিছে, দুপুর হইতে হইতে লোকজন খিচুড়ি পাকায় নিয়ে আইছে। হো হা হো হা ঠুস ঠাস, নাচতে নাচতে কিছুক্ষণ হায় হায় বাবা বাবা, বিকেল বেলা ইচ্ছা মতো খাইছে। আমারে বলেন, এতে বাবার কোন উপকার হয়েছে? কবরে যে লোকটা শুয়ে আছে, তুমি ধরো বাবা, বাবার জন্য জীবনটা দিয়ে দিবা। কবরের ভিতরে তোমার বাবারে জিন্দিগিতে তো ভালো কাম করে তাই। আমাদের লালবাগে একজন এমন ছিল, বেড়িবাগ থেকে ওইটা ন্যাকটা কিচ্ছু নাই, হাঁটতে থাকতো তো কিছু যুবক তার পিছনে ছুটতো। হ্যাঁ যুবক, ওর পিছনে যাও কেন? হুজুর জানেন না, ওর ভিতরে অনেক কিছু আছে। মুফতি আমিন রহমাতুল্লাহ বলতেন, দেখাই তো যায় কি আছে। তোমার বাবেরে ন্যাংটা থাকছে, নামাজ পড়ে নাই, বাপ মানে ওই পীর বাপ, কবরে দাফন করছে, ফেরেশতারা লোহার গুর্জন দিয়ে চ্যাপটা করতেছে, আর তুমি উপরে লাল শালু মোমবাতি লাগাই হইহা করো। আহা,
বুঝো বুঝো, বোঝার চেষ্টা করো। আমরাও শহীদদের স্মরণ করেছি জুমার নামাজ পড়ে, যেহেতু শুক্রবার ছিল। আল্লাহ আল্লাহ আমরা দোয়া করেছি, আল্লাহ দেশের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য যে যেখানে বসে ন্যূনতম মেহনত করেছে, আল্লাহ তুমি তার মেহনতকে কবুল করো আর তার কবরটারে জান্নাত বানায় দাও। এই দোয়া আমরা করেছি। ভণ্ডামি ছাড়ো, পৌত্তলিকতা ছাড়ো এগুলো। একটা সময় মূর্তি মূর্তি ওলামাদের অবদান, তাদের মেহনতে মূর্তির সংখ্যা কমেছে, কথা ঠিক না দেখি? এখন ওলামা একরাম একটা ঈশ্বরীয় কথা বলতেছে। আল্লামা আহমদ শফি বিভাগীয় শহরগুলোতে সমাবেশ ঘোষণা করেছেন। আমাদের দাবি হচ্ছে, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, কথা ঠিক না দেখি? আওয়াজ করেন, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। চাই কিনা? চাই। আমরা সকলে চাই কিনা? কারা কারা চাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাফের কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন আমার কয়েকটা কথা আপনার মনোযোগ সহকারে শুনবেন। শুনবেন তো? একটা প্রশ্ন, মাইকের আওয়াজ নেই, আর স্লোগান দিও না। একটা প্রশ্ন, এটা সরকারের পক্ষ থেকে করা যে, হুজুর এটা কেমন দেখা যায় আপনারা ওদেরকে কাফের জন্য এইভাবে আন্দোলন করতেছেন? আচ্ছা, ওদেরকে কাফের ঘোষণা করলে ওদের তো আমি কোনো ক্ষতি দেখতেছি না। এমন না যে কাফের ঘোষণা মানে প্রত্যেক কাদিয়ানির ধৈর্য তার পিঠে ইচ্ছা মতো মারা, এমন নাকি? কাফের ঘোষণা মানে কাদিয়ানিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এমন? এদেশে হিন্দু বৌদ্ধ আছে না? আছে কিনা? কাফের ঘোষণা মানে এই না যে তাদের বাড়িঘর দখল করা, কথা ঠিক না বেশি? কাফের ঘোষণার মানে এই না, এই যুবক ভালো করে শোনো, না হলে তো লড়াই করতে পারবা না। কাফের ঘোষণার মানে কি? কাফের ঘোষণার মানে হচ্ছে তাদের পরিচয় স্পষ্ট করে দেওয়া। কেমনে হুজুর? ওরা তো এমনি আলাদা। বাংলাদেশে কাদিয়ানি ছাড়া কেউ তাদের সাইনবোর্ডে এই কথা লেখে না যে আহমদিয়া মুসলিম জামাত, লেখে? তাহলে তারা তো আলাদা পরিচয় নিয়েই রাখছে। এখন রাষ্ট্রীয়ভাবে বলা হবে আহমদিয়া মুসলিম জামাত, কেন তোমরা নাম রাখো? তোমাদের নাম হবে কাদিয়ানি দল, কাদিয়ানি জামাত, কথা ঠিক না বেশি? তোমরা যেহেতু আলাদা হয়ে আসো আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে মানো, তো তোমরা কি করতে পারো না? তোমাদের নামের সঙ্গে মুসলিম লাগাতে পারো। এখন প্রশ্ন, হুজুর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি করছে? যদি প্রশাসনের লোকেরা প্রমাণ চায়, ওলামায়ে কেরাম আছেন, আপনারা প্রশাসনকে বুঝাবেন, স্থানীয় এমপি কে বুঝাবেন, চেয়ারম্যান সাহেবকে বুঝাবেন, স্থানীয় সরকারি দলীয় নেতা যারা আছে তাদের সাথে বসবেন যে ভাই আমরা আসলে কি চাই, তোমরা আমাদের উপর নারাজ হয়েও না, আমাদের দাবিটা কি সেটা বোঝার চেষ্টা করো। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজে দাবি করেছে সে নবী। এই তার লেখা কিতাবগুলোতে এই প্রমাণ আছে, আছে না ভাই? আচ্ছা, 2, তো তার উম্মতরাকে নবী, নবী সাহেব আপনি যে নবী, তো আপনার উপরে কিতাব কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন, তো তার উপরে তো আসমানি কিতাব কোরআন এসেছে, কথা ঠিক না বেঠিক? তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলে রাখ একটু আল্লাহরে বুঝাই লই। 3 বছর সময় লাগছে। 3 বছর পরে কয়েক পৃষ্ঠার একটা বই লিখছে যার নাম আল কাসিদাতুল ইজাজিয়া। আমার উপর আল্লাহ কিতাব নাযিল করছে, উম্মত তো খুশি, পড়া শুরু করছে। পয়রা কি কয়? নবী সাহেব
আপনার কিতাবে তো কোনো চ্যালেঞ্জ নাই। কিসের চ্যালেঞ্জ? কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ ঘোষণা করেছে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, পারলে কোরআনের একটা সূরার মতো সূরা বানাও, একটা আয়াতের মতো একটা আয়াত বানাও। তো আপনি যে এই 20 পৃষ্ঠার কিতাব লেখলেন, আপনি বললেন যে আপনার উপরে নাযিল হচ্ছে, কোনো চ্যালেঞ্জ তো দেখি না। এখন লোকেরা তো এটাকে বিশ্বাস করবে না। তো গোলাম আহমদ কাটিয়ে রেখে যা, আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম মৌখিক। চ্যালেঞ্জ কি? কেউ যদি 1 সপ্তাহের মধ্যে এই এমন একটা কিতাব লিখতে পারে তো আমি নবী না। কয় সপ্তাহের মধ্যে? বলেন কয় সপ্তাহ? কোথাও কোথাও আসছে 1 মাসের চ্যালেঞ্জ দিচ্ছে। কয় মাসের চ্যালেঞ্জ? আচ্ছা, তার কিতাব লিখতে লাগছে কয় বছর? বলেন কয় বছর? তো চ্যালেঞ্জ দিচ্ছে কোন মাসে? এবার বুঝেন, কোরআন নাযিল হয়েছে কয় বছরে? 23 বছরে। চ্যালেঞ্জ কয় হাজার বছরে? কিয়ামত পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? 1 মাসের চ্যালেঞ্জ। একজন মাওলানা, নাম তার গনিমত হোসেন, মাওলানা ভাই কাদিয়ানী মালউন অভিশপ্ত, আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করলাম। 1 মাস না, 1 সপ্তাহে এই মাওলানা আল কাসিদাতুল জাওয়াবিয়া হুবহু এমন একটা কিতাব লিখে গোলাম আহমদ কাদিয়ানীর সামনে পেশ করলেন। আর কাদিয়ানী যে কিতাব লিখছে, এই কিতাবের প্রত্যেক লাইনে 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 কম পক্ষে 4টা করে ভুল দেখায় দিলেন। ওই বলে নবী। লুচ্ছাটাকে কেমন লুচ্ছা জানেন? চাচা, তার এক চাচা তো বলছিল, নাম মাহমুদা, আপনার মেয়েরে আমার ঘরে উঠাইয়া দেন। আরে তুই বলস ঠিক? চাচা, আপনার মেয়ের সঙ্গে আরশে আজিমে আল্লাহ আমার বিয়ে দিয়ে দিচ্ছে। চাচা কয়, দেখ উল্টা পাল্টা করিস না, আরশে আজিমে হলে ওই জায়গায় যা। দিবেন না? কথা দিব না। চাচা আরেক জায়গায় তার মেয়ের বিয়ে দিয়ে দিছে। এখন এই নবী ভবিষ্যৎবাণী করে কি জানেন? আপনার মেয়ে এবং মেয়ের জামাই বাঁচবে না, দেখবেন যে বাসর রাতেই মারা যাবে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন পায়খানায় পড়ে, পায়খানা খাইতে খাইতে মারা যায়, তখনও আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীকে জীবিত রেখেছিলেন। এই শিক্ষিত সমাজ, আমার কথা নোট করে রাখো। কাদিয়ানীরা বলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাকি মাসিহে মাবউদ, প্রতিশ্রুত মাসিহ, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে। তো কাদিয়ানীরা দাবি করে যে ঈসা নাকি গোলাম আহমদ কাদিয়ানী। কিয়ামতের আগে মাহদী আসবে, হযরত মাহদী আলাইহিস সালাম আসবে। আসবে কি আসবে না? কাদিয়ানী কি করে জানেন? আমি মাহদী। একটা মোটা পয়েন্ট আমি যুবকদের বলে যাই। ঈসা আলাইহিস সালাম হাদিসে আছে, কিয়ামতের আগে দামেস্কের এক জামে মসজিদের মিনারায় 2 ফেরেশতার ডানায় ভর করে অবতরণ করবে। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কোনদিন সিরিয়ার দামেস্কে যাই নাই। ওই মাহদী, ইমাম মাহদী, তার প্রকাশ কি করে হবে? ইমাম মাহদী বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকবেন। তাওয়াফ করা অবস্থায় লোকেরা দেখে চিনে ফেলবে যে উনি ইমাম মাহদী। আর এই গোলাম আহমদ কাদিয়ানী কোনদিন বাইতুল্লাহ তাওয়াফ করে নাই, মক্কা যাইতে পারে নাই। এরপরেও কয় যে নবী। হুজুর, আপনাদের সমস্যা কি? আমাদের সমস্যা আছে। কি সমস্যা জানো? এই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী প্রমাণ করার জন্য কাদিয়ানীরা একটা কোরআন শরীফ ছাপাইছে। এই কোরআন শরীফের নাম দিছে কোরআনে মাজিদ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভুল ব্যাখ্যা সহ অসংখ্য জায়গায় ভুল ব্যাখ্যা করে
তারা প্রমাণ করবার চেষ্টা করছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী ছিল। আওয়াজ করে নাউজুবিল্লাহ বলেন, সকলে বলেন নাউজুবিল্লাহ। এই যুবক, একদিকে তারা আল্লাহর নবীর শান মর্যাদা ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করতেছে, আরেকদিকে আমার কোরআনকে বিকৃত করে ছাপিয়ে কোরআনে হস্তক্ষেপ করেছে। বাংলাদেশের সংবিধান আমিও অসংখ্যবার পড়েছি, আমি ওই সংবিধান নিয়ে টেলিভিশনে অসংখ্যবার বহস করেছি, বিতর্ক করেছি, টকশো করেছি। এদেশের সংবিধানে কথা স্পষ্ট বলা হয়েছে, প্রত্যেকে তার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। এ যুবক ও সরকারি দলের লোকেরা, বিরোধী দলের লোকেরা, আমার কথার জবাব দাও। কেউ যদি কোরআন ভুল ব্যাখ্যা করে, এটা কোরআনে হস্তক্ষেপ কিনা? এটা কোরআনে হস্তক্ষেপ কিনা? এটা কোরআনে হস্তক্ষেপ কিনা? এই কাদিয়ানী শুধু শুধু আমি বিরোধিতা করছি এজন্যই নয়, সে সংবিধান বিরোধী কাজ করছে। একজন মুসলমান যুবক নিজে হয়তো মসজিদে যায় না, শয়তানের ধোকায় পড়ে নামাজ ঠিক মতো পড়ে না, চেহারায় দাড়ি নাই, শয়তানের ধোকার কারণে রব্বে কাবার কসম করে বলি, এদেশের মুসলিম যুবক, বৃদ্ধ বৃদ্ধা সকলে তার অন্তরে আল্লাহর মহাব্বত আছে, রাসূলুল্লাহর মহাব্বত আছে, কোরআনের মহাব্বত আছে, সুন্নাহর মহাব্বত আছে। এই কাদিয়ানীরা যদি এইভাবে ধর্মের ভুল ব্যাখ্যা করতে থাকে, কোরআনের ভুল ব্যাখ্যা করতে থাকে, একটা সময় দেখা যাবে যুবকরা এমনকি বৃদ্ধরা ময়দানে নেমে আসবে। তখন আমরা চাইলেও আর কাদিয়ানীদের নিরাপত্তা দিতে পারবো না। তাহলে আমাদের আন্দোলন তো কাদিয়ানীদের নিরাপত্তার জন্য, কথা ঠিক না বেদে? পরিষ্কার বলি, ঢাকায় বলেছি, আমার বিষয় দিয়েছে কাদিয়ানী আন্দোলন, এটা ঈমানি দায়িত্ব। এ যুবক, আমার বক্তৃতা তুমি নারাজ হবে না, তুমি দেখো না, একটু চোখ খুলে দেখো। আজ পর্যন্ত দেখাতে পারবে কোন মুসলমান হযরত ঈসা আলাইহিস সালামকে গালি দিয়েছে? দিতে পারে না, দিলে ঈমান থাকবে না। কোন মুসলমান হযরত মূসা আলাইহিস সালামকে গালি দিয়েছে? দিতে পারে না, দিলে ঈমান থাকবে না। আর দেখো কাফের বেঈমান কখনো রাসূলকে সন্ত্রাসী বলে, কখনো রাসূলকে জঙ্গি বলে, কখনো বা রাসূলের সময় কালকে নিয়ে নানা রকমের তিরস্কার ভর্ৎসনা করে। আমরা যখন উঁচু গলায় কথা বলি তো আমাদের জঙ্গি বলবে, আমাদের সন্ত্রাসী বলবে, আর ওরা আমার নবীর চরিত্রে আঘাত করবে, আমার নবীর ইজ্জতে আঘাত করবে, আমার নবীর সুন্নাহ নিয়ে ছিনিয়ে মিলিয়ে খেলবে, কোরআনে হস্তক্ষেপ করার চেষ্টা করবে। আমি কথা বলবো না, এটা বললে, উঁচু গলায় কথা বললে জঙ্গিবাদ হবে, সন্ত্রাসবাদ হবে। এই হাজারো মানুষের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, যতদিন তারা কোরআনে আক্রমণ করবে, কোরআনে হস্তক্ষেপ করবে, রাসূলুল্লাহর ইজ্জতে আঘাত করবে, রব্বে কাবার কসম করে বলছি, শাহজালাল ইয়ামানি লড়াই করেছেন, হুসাইন আহমদ মাদানী লড়াই করেছেন, আল্লামা মুফতি আমিনী লড়াই করে গেছেন, শাইখুল হাদিস লড়াই করে গেছেন, আহমদ শফি লড়াই করছেন। রব্বে কাবার কসম, বুকের তাজা রক্ত দিয়ে আমরাও লড়াই চালিয়ে যাব, আমরাও লড়াই চালিয়ে যাব। আমার যুবকরা, তোমরাও বুঝো, ঈমানি আন্দোলন তোমরা মনে করে এগুলো মৌলভী সাহেবদের। আমাদের যুবকরা যখন মিটিং আছে রাজনৈতিক, আমার তোমার মার্কা, যুবকদের আওয়াজের গলা লম্বা হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? আর যখন আমরা ঈমানের দাবিতে মাঠে নামি তো যুবকের দূর থেকে দেখে।
আরে কথা ঠিক না বেশি? রাসূলুল্লাহ কি শুধু মৌলবীদের না যুবকদেরও? এই যুবকরা বলো, রাসূলুল্লাহ তোমাদের কি না? ঈমান শুধু আমাদের দরকার না, তোমাদেরও? শুধুমাত্র যুবকরা, মাদ্রাসার ছেলেরা না, হাত তুলে আজকে ওয়াদা করবে, যদি আমি নির্বাচনে দাঁড়াই মন চাইলে ভোট দিও না, সেটা বলবো না, কিন্তু আমি যখন ইমানি আন্দোলনের ডাক দিব, ইমান হেফাজতের কথা বলবো, কোন কোন যুবক, শুধু যুবকরা হাত তুলবে, কোন মাদ্রাসার ছেলেরা না, আজকে ওয়াদা করবে যে কোন কোন যুবকরা আলেমদের সাথে থাকবা। শুধু যুবকরা হাত তোলো, যুবকরা হাত তোলো, ওয়াদা করো আলেমদের সাথে থাকবা তো ইনশাআল্লাহ? আলেমদের সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? ইমানি আন্দোলনগুলোতে শরীক হবা তো ইনশাআল্লাহ? ইমানি আন্দোলনে শরীক হবা তো ইনশাআল্লাহ? হাত নামাও। আর আমি যুবকদের যেহেতু হাত উঠাইছি, এই দোয়া আমি 2-3 মিনিট দোয়া করব, এরপরে আজান হবে, নামাজ হবে। আপনারা নামাজের পরেও থাকবেন, অনেক বড় বড় আলোচক আসছে, আলোচনা করবে। সংক্ষিপ্ত একটু দোয়া করে, আমি মুসাফির, অনেক আলেম, দাড়ি পাকা আলেম আছে, আমি তো দিনের একজন খাদেম, দিনের একজন কর্মী। দোয়া করব, সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আসছে ওনারা একটু আলোচনা হবে না, আমি একটু দোয়া করবো, এই জন্যই বলছি। দেখেন, আর ওনাদের একটা ইন্তজাম আছে, ওনারা ওনাদের মতো প্রোগ্রাম চালাবে। আমরা কিছুটা সময় আল্লাহর কাছে, দেখেন যাই করি, কার সাহায্য লাগবে? আর বলেন না কার? আল্লাহ যদি কাউকে হেফাজত করে, দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে না। আমরা যাই করি, দিনে আন্দোলন সংগ্রাম যাই করি, রাতের বেলায় মাথাটা কার কাছে ঠেকাই দিব? দুরূদ শরীফ পড়ে, আমি মুসাফির মানুষ, একটু দোয়া করতে চাই, সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ আমাদের গুনাহ তো কম হয় না, গুনাহ থেকে তওবার নিয়তে কয়েকবার ইস্তিগফার করি। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا رب المستضعفين يا رب الشمس والقمر يا خالق الليل والنهار يا منزل القرآن يا مرسل الرسل والنبيين فانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المنافقين وانصرنا على
القوم الظالمين وانصرنا على القوم الحاسدين আল্লাহ তাবারক ওয়া তাআলা খাদিমুল কোরআন পরিষদ দোয়াকুলের উদ্যোগে আল্লাহ আজকের এই মাহফিলে মাগরিবের পর থেকে কিছুটা সময় আমি আলোচনা করেছি আল্লাহ মধ্যরাত পর্যন্ত এই মাহফিল চলবে মাওলারি আমি গুনাহগার গুনার ঘাটুরি বড় করে ফেলেছি আল্লাহ আমাদের দ্বারা কত গুনাই তো হয়ে যায় জেনে করে ফেলি না জেনে করি শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজে লিপ্ত হয়ে যাই মাওলারে এই কোরআনের মাহফিলে তোমার দরবারে দুখানি হাত তুলেছি আমাদের সকলের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও মাওলারে আমাদের সকলকে তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও ও মাওলা আমাদের সকলের উপর তুমি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাও মাওলারে গুনাহ করতে করতে অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে আল্লাহ যখন তওবার নিয়তে হাত তুলি চোখ দিয়ে পানি বের হয় না আল্লাহ তোমার রহমতের আশা জাগ্রত হয়ে না ও মাওলা তোমার জাহান্নামের ভয় অন্তরে আসে না মাওলারে আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের সকলকে তুমি তোমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও যারা ঋণগুলো আদায় করার তৌফিক দাও আল্লাহ যারা অভাবী ইজ্জতের সঙ্গে রিজিকের ব্যবস্থা করে দাও মাওলারে উম্মতের যুবকদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ উম্মতের যুবকদেরকে ইমাম হুসাইনের চেতনায় লালিত করো ইমাম হুসাইনের চেতনা তাদের ভিতরে বদ্ধমূল করো মাওলারে এই উম্মতের আলেমদের ইজ্জত তুমি বাড়ায়া দাও এই উম্মতের মাদ্রাসা ছাত্রদেরকে তুমি পরিপূর্ণ আলেম এবং মুজাহিদ হিসেবে কবুল করে দাও তাদের সিনাকে তুমি কোরআনের আলেমের জন্য উর্বর করে দাও ও মাওলা এই সিলেটের মাটি কত পীর আউলিয়া বুজুর্গদের মাটি আল্লাহ এই মাটিকে তুমি দ্বীন প্রতিষ্ঠার জন্য বাছাই করে নাও এই মাটি থেকে আলেমের নূর গোটা পৃথিবীতে ছড়ায়া দাও ও মাওলা এই মাটিকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের সকলকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও মাওলারে কোরআন এবং হাদিসের খেদমত করার তৌফিক দান করো মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ প্রবাসী ভাইরা আল্লাহ যারা প্রবাসে থাকে তাদেরকেও তুমি কবুল করে নাও তাদের পরিবার পরিজনগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের মধ্যে যারা কবর দেশে শায়িত হয়েছে আল্লাহ জানি না কার কবরের কি খবর আল্লাহ কারো কবরে যদি কোনো ধরনের কষ্ট থেকে থাকে আযাব থেকে থাকে মাফ চাই মাওলা তাদের পক্ষ থেকে মাফ চাই তাদের কবরের আযাব বন্ধ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় আল্লাহ মাওলা রে গোটা বিশ্বে মুসলমান নির্যাতনের শিকার এই মুসলমানদের তুমি ছাড়া কেউ নাই কেউ নাই কেউ নাই এই মুসলমানদের তুমি ছাড়া কেউ নাই আল্লাহ মুসলমানদেরকে তুমি বদরি ফেরেশতা দ্বারা সহযোগিতা করো আল্লাহ কাফের বেঈমানের জুলুম থেকে তাদেরকে হেফাজত করো ও মাওলা মুসলমান মা বোনদের ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ মুসলমান মা বোনদের ইজ্জত তুমি রক্ষা করো কাফের বেঈমানের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করো আর শয়তানের বাহুল আর শয়তানে মাওলা এই মুসলমানদের উপরে তুমি দয়া করো আমাদের এই দেশের উপর তুমি দয়া করো এই দেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তুমি শান্তি দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত দান করো সন্তান সন্ততি মা বাবার মধ্যে মহাব্বত দান করো আল্লাহ আমাদের সকলকে মিলে মিশে এক হয়ে তোমার গোলামি এবং তোমার দাসত্ব করার তৌফিক দান করো
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله আমাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করো এই মাদ্রাসাগুলোকে তুমি হেফাজত করো ও আল্লাহ আমরা বড় দুর্বল আমরা বড় অসহায় তোমার উপর ভরসা করে তোমার দ্বীনের কথাবার্তা গুলো বলি আল্লাহ এই কথাগুলো তুমি সকলকে বোঝার তৌফিক দান করো আমাদেরকে ইখলাসের সঙ্গে বলার তৌফিক দান করো ও মাওলা মৃত্যু পর্যন্ত তোমার পথে তোমার দ্বীনের পথে আমাদেরকে অবিচল অটল রাখো رب اجعل آخر كلمتنا لا إله إلا الله محمد